গত কয়েকদিন ধরে গণমাধ্যমে উঠে আসা খবরগুলো দেখে মনে হচ্ছে যে একটা মহা প্রলয় ধেয়ে আছে। একদিকে জামায়াত নেতার গোপন ভিডিও ফাঁস, চাঞ্চল্যকর ঘটনা, দল থেকে বহিষ্কার এবং অনেকেই এই নিয়ে সমালোচনা করছেন। এই অবস্থাতে তার মতো ব্যক্তিরা যদি সংসদে যায়, তাহলে সংসদে নারী যে সংসদ সদস্য আছেন তারা কতটুকু নিরাপদ বোধ করবে, এরকম একটি ঘটনা। এই গোপন ভিডিও ফাঁসের সাথে সাথে আরেকটি গোপন কথোপকথনের কথা উঠে এসেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি যখন বিদেশে চিকিৎসা করতে গিয়েছিলেন তখন কথা বলেছেন, এরকম একটি কথোপকথনের অডিও এই নিয়ে সমালোচনা হচ্ছে। এবং কেনই বা তিনি এরকম একটি রিস্ক নিতে যাবেন, শেখ হাসিনার সাথে কথা বলতে যাবেন, যদিও তিনি গণমাধ্যমে বা তার ফেসবুক পোস্টে যেটি লিখেছেন যে তিনি এর সাথে যুক্ত নয় কিংবা শেখ হাসিনার সাথে কথা হয়নি, এটি একটি কাল্পনিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে রাষ্ট্রপতি বলেছেন। এবং এই নিয়েও সরকারি দলের মধ্যেও নানা গুঞ্জন কথোপকথন সারাদিনই চলছে এই ব্যাপারগুলো। অন্যদিকে দেখা যাচ্ছে যে ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ সার্জিও গোর বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে আসার আগে দিল্লিতে বারবার নাকি শেখ হাসিনার সাথে বৈঠক করছেন। এই নিয়েও নানা ধরনের তথ্যপাত্য গণমাধ্যমে উঠে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এনসিপি নেতাদের সাথে বৈঠক করছেন, কেন করছেন এই নিয়েও এক ধরনের অবস্থা। এবং পররাষ্ট্র মন্ত্রীকেও দেখা গেল, ডক্টর খলিলুর রহমানকে পাকিস্তান, চীন, রাশিয়া আর পররাষ্ট্র মন্ত্রীদের সাথে তিনি বৈঠক করেছেন। চতুর্দিকে যেন কেমন একটা রাজনৈতিক অঙ্গনে একটা ঘোলাটে ভাব অবস্থা দেখা যাচ্ছে। এবং একই সাথে গণমাধ্যমগুলোতে আরও খবর প্রকাশিত হচ্ছে যে আপনার ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে যে টানাপোড়েন ছিল শেখ হাসিনাকে নিয়ে, সেটা মিটে গেছে। এবং জয়শঙ্করও গোরের সাথে বৈঠক করেছেন। এবং একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তিকে অবজ্ঞা করে চীনের সাথে বাণিজ্য চুক্তি করাতে যুক্তরাষ্ট্র খুবই নাখুশ হয়েছে। এবং এই ব্যাপারে সার্জিও গোর কোনো বার্তা নিয়ে আসছে কিনা, নানা দিক থেকেই নানা ধরনের যে অবস্থা বা ঘটনা ঘটছে কিংবা সামনে আসছে, রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা, জামায়াতের এই ন্যাক্কারজনক অবস্থা, সার্জিও গোরের বাংলাদেশে আসা এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের রাজনৈতিক দলগুলোর সাথে দৌড়াদৌড়ি, সার্জিও গোরের সাথে শেখ হাসিনার সাথে বৈঠকের একটা গুঞ্জন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে আমেরিকার সাথে ভারতের সমঝোতা, সার্বিক দিক বিবেচনা করে মনে হচ্ছে সামনে একটি বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে মহা প্রলয় আসছে। এবং কোনো অবস্থাতেই এই বার্তা এবং এই ঘটনাগুলো ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না। অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরা, যে ডিসেম্বরের যে তিনি একটি ডেডলাইন দিয়েছেন ডিসেম্বরে দেশে ফিরবেন, সেটি নিয়েও নানা ধরনের তৎপরতা আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে। কাজেই সার্বিক দিক বিবেচনা করলে গত কয়েকদিনের ঘটনাগুলোতে মনে হচ্ছে যে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতির অঙ্গনে খুবই একটা অশনি সংকেত কিংবা কালো ছায়া দেখা যাচ্ছে এবং এটা মহা প্রলয়াকার ধারণ করতে পারে। ইতিমধ্যেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ছাত্রদের আন্দোলনে একেবারে দিল্লিতে নাজেহাল অবস্থা। কাজেই সব দিক থেকেই বাংলাদেশের রাজনীতিতে এবং পারিপার্শ্বিক যে খবরগুলো নিত্যদিনই আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, কোনোটাই শুভকর মনে হচ্ছে না। কেমন জানি একটা ঘোলাটে ভাব, কোনো অঘটনের অশনি সংকেত কিনা কিংবা কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস কিনা, এই প্রশ্ন রেখে শেষ করলাম আজকের মতো এখানে। ধন্যবাদ সবাইকে।